গান্ধীজি ভারতবর্ষে এই অহিংসাকে প্রাধান্য দিয়েই অন্যান্য তত্ত্বগুলো আলোচনা করলেও তার মূল লক্ষ্য হচ্ছে অহিংসা। তা জানবো যে অহিংসা কি, যে অহিংসা মানে কি বুঝি? অহিংসা তার মানে হিংসা না করা, সেটা অহিংসা। তো হিংসা না করাকেই শুধু কি অহিংসা বলা হয়? না। তিনি বলছেন এক পক্ষ যুদ্ধ করলে পরপক্ষ আবার যুদ্ধের জন্য প্রস্তুত হবে, সেই পক্ষ যুদ্ধ করলে আবার যুদ্ধ ফিরে আসবে। যুদ্ধের দ্বারা কখনো পূর্ণ সমাধান করা যায় না। তাই তিনি বলছেন যুদ্ধের বিরোধী হলো এই অহিংসা। গান্ধী বলছেন যে যে ব্যক্তি অহিংস পথে অবলম্বন করে এগিয়ে যাবে তার ভিতরে কোনো ভয় থাকতে হবে না, যার ভিতরে কোনো ভয় থাকবে না, যার ভিতরে কোনো সাহস থাকবে, সেই কিন্তু অহিংস পথ অবলম্বন করতে পারবে। আর অহিংস ব্যক্তির মধ্যে কখনো ভয় থাকলে হবে না। এই হিংসা না করা, ধ্বংস না করা, ক্ষতি না করা, হত্যা না করা, এইটুকু শুধু অহিংসা নয়। অহিংসা বলতে এই দিকগুলো উঠবে। এমন কথা বলি না আমরা, দেখতে পাও না, এই তোর দ্বারা কিছু হবে না, তুই পড়া পারিস না, এই পড়া তুই পারিস না, না, ওইটুকু বলা যাবে না। তো এমন কথা বলতে হবে ওর যেন উপকার হয়, এমন কথা বলবো না যাতে ওর ক্ষতি হয়। সেই জিনিসটাকে অহিংসা অর্থে তুলে ধরেছেন।